নিজস্ব একটা আচ্ছা একটু এদিকে খেয়াল করি আমরা ফ্লো বাই গুগল কি হচ্ছে ছেলেবেলা আসলো কথা সুযোগই পাইনি আর পাবেও না আমি ওনাদের পুরাপুরি দেখে বুঝতে পারছি না লাভ নেই আমাদের এক্সপায়ারি ডেট হয়ে গেছে আচ্ছা রেডিট ফ্যান চললে সমস্যা না মানে অন্যদিকেও যায় আচ্ছা রেডিট অ্যাকাউন্ট কার কার আছে নাই আপনাদের জীবন জীবন যুদ্ধে দুই ধাপ পিছায় গেলে আপনার এই জীবন যুদ্ধে কি বলে দুই ধাপ না কয় ধাপ বলবে শেষ ম্যাচ দিয়ে কাল হয় না যাই হোক আপনারা যেহেতু নাম জানেন না কিছু করার নাই আমি দেখাই ঠিক আছে দেখেন সবাই ঠিক আছে আচ্ছা দেখেন এটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই যে আপনার কোরা দেখাইলাম ওটার মতনই এটা একটা অ্যাফিলিয়েটের জন্য এই সাইটটা বেস্ট ঠিক আছে যেমন ধরেন আপনার ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউ হচ্ছে না আপনি এখানে ওই ভিডিওটা দিয়ে মার্কেটিং করতে পারবেন ওই ভিডিওর ভিউ নিয়ে আসার জন্য আবার ধরেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে না এখান থেকে আপনি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন ঠিক আছে যেমন ধরেন আমরা এই যে পেইড যে হচ্ছে ফলোয়ার তারপরে ভিউ নেই না এখানে আমরা এই যে অর্গানিক কথাটা উঠে আসে যেমন অর্গানিক ইয়া লাগবে ফলোয়ার লাগবে ভিউ লাগবে এই জায়গা থেকে আপনি অর্গানিক ফলোয়ার ভিউ নিতে পারবেন ঠিক আছে যদি আপনার কন্টেন্ট ভালো হয় আপনার আইডি যদি গ্রো করতে পারে সেই ক্ষেত্রে ঠিক আছে আবার আমরা যেমন ধরেন হচ্ছে ফেসবুকে লাইক কমেন্ট তারপর ফলোয়ার এগুলা চিনি তাই না এখানে ওইটা ওই ফলোয়ার তো থাকবেই তার সাথে থাকতে হবে একটা জিনিস সেটা হচ্ছে কারমা ঠিক আছে এই ফলোয়ারের সাথে আবার থাকতে হবে হচ্ছে কারমা আবার কি বলে কারমা মনে করেন না ঠিক আছে কারমা
ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তারপরে বিস্তারিত দেখতেছি। আর একটা আপনাদের একটা জিনিস দিতে আমার মনে নাই, সিলেবে দেওয়া হয়েছে, তা আপনাদের দেওয়া হয় নাই। দাঁড়ান দিচ্ছি। পিন্টারেস্টের ইয়াতে আছে এখানে, ঠিক আছে? 35টা পেজ। এটা পড়া মুখস্থ করবেন, আমি কিন্তু ধরবো, বুঝছেন? নকল করিয়া নিজেকে লজ্জিত করিবেন না। স্যার লেখাপড়া হয়ে যাবে, আবার পড়াবেন? আপনি যে ভিডিওটা করছেন না, যে আপনি যদি ফেসবুকে ফলোয়ার ভিউ বাড়াতে চান, তাহলে আমার সাথে এখনই যোগাযোগ করুন। যেমন ধরেন আপনাকে বললো যে পিন্টারেস্টে কি, পিন্টারেস্টে কেমনে আমি গ্রো করবো, এই হ্যান ত্যান হবে যাবি, এগুলো আপনার জানতে হবে, এগুলো সিস্টেম জানতে হবে। এগুলো নাম মনে হয় কেউ জীবনে শুনেনি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ জীবনে শুনেনি নাম। ওই জন্যই তো এটা আপনাকে দেওয়া হইলো। এটা বিশেষ করে আপনি এটা মুখস্থ করে আমাদেরকে শোনাবেন, ঠিক আছে? আর এই যে ভিডিও একা একা ভিডিও করেন, এটা কিন্তু ঠিক না। আমাদের হচ্ছে লার্নিং কেও তো একটু প্রমোট করতে পারেন। আর আপনার ক্যামেরাম্যান কে? এখানে আমাদের এই স্যার তাই ওই জন্য হচ্ছে মানে মুখ লুকাচ্ছে নাকি? না স্যার লুকানো কি আছে? আর ওই যে আরেকজন দেখলাম এক মুরব্বী, ওটা কে হয় আপনার? মুরব্বী মতো স্যার। মুরব্বীর মতো, আপনার মতনই মুখ আছে। ও এটা আমার ভাই। ও আচ্ছা। দেখেন আপনার হচ্ছে নিচের ইনবক্সে লিংক দেওয়া হয়েছে, ওইখানে দেখেন বেশি না, মাত্র 35টা। আর রেডিটের মনে হয়, রেডিটের দ্বারা দেখতে হবে যারা। হোয়াটসঅ্যাপ কি জিনিস নিচে দিছি, মিট থেকে দেন। আমি তো জানি আপনি মিটে জয়েন করেন না। কেউ যদি এই লিংক আবার রিপিট করে, যে রিপিট করে তার খবর আছে। আর যারা মিটে নাই, তারা যদি ওই লিংক পাইছে, যে দিবে তার কিন্তু খবর আছে। স্যার মিটে 26 জন কি করে দিল? ও ল্যাপটপ তো ঢুকছে না। আচ্ছা, যাই হোক, আরেকটা আছে আজকে যেটা ক্লাস নিব, ওইটার বেশি নাই। এটা কয় পেজ দেখি? 101 সলিউশন হচ্ছে মাত্র। আরে না, 22 পেজ। উপরে টাইটেল 101 বলছি, আমি পেজ আচ্ছা। বলি নাই তো। স্যার এত পড়াশোনা আপনার কলেজে পড়ে কি বলে পড়াশোনা করেন না? আমি তো না, আমি তো ধরেন স্কুলেও যাই নাই, কলেজেও যাই নাই। পড়াশোনা করি না কয় মাস হলো স্যার। আমি মনে করলেন স্কুল কলেজের নাম খালি শুনছি, বানানো করতে পারি না, জানেন? স্যার এইভাবে এরকম কথা শুনে বড় হয়েছে যে স্কুলে বেশি পড়তে হয়, কলেজে একটু কম পড়তে হয়। এখন কলেজেও তো বেশি পড়া, এখন কলেজে একটু বেশি করতে হয়, অনার্স হচ্ছে কম পড়তে হয়। দেখি এবার অনার্সে কি করা হয়। হুম। অনার্স তো খালি ঘুম। উচ্চারণ করতে পারেন না? আমি শুনে শুনে আর কি এটা একটু ভয় পেয়েছি, তাও আমার লাভ দেখুন ধরে গেছে, বুঝছেন? আত্মমনোবলের বাড়ানো দূরের কথা। আচ্ছা, তো দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই জায়গায় আমাদের জিমেল দিতে হবে, দিয়ে কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপরে জিমেইলে একটা কোড যাবে, যে আপনার পার্টিশন পালাইছে, মাত্রই। পালা গেল, একবারে গেল। আমাকে বলছে বলেন না, ওরা কি খবর আছে? দুইটা বলে আর একটা বলি আপাতত এটাতে। এর আগে হোয়াটসঅ্যাপে পার করি না, ওনার ক্ষেত্রে বুঝতে হবে। উনি এখন গেছে, যাবে, যা আপনার ক্যান্টিনে বসে এক ঢুক করে পানি খাবে, দুটার কথা বলবে, আবার এক ঢুক করে পানি। হ্যাঁ, এই তো ভালো কথা বলছেন। আগে যাবে এই ল্যাবের সামনে, যার ওখানে একটু বসবে,
বসে আবার যাবে, হ্যাঁ যা আবার বাড়াবে, বাড়ায় আবার বসলো না, অবস্থায় ডিরেক্টর বলছে আয়সা গল্প শুরু করেছে। আমি 2 দিন হাতে না ধরে বসছি, আমার দেখে উঠার ভান করে কেমন মানে এখন উঠে চলে যায়। ওই সেদিন থেকে তো বলছি যে আপনি একবারে বেশি 2 বার দেখেন। আচ্ছা এখানে আইসা কোড দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম কি হয় বলেন তো? না না বলা হচ্ছে না, এই যে আমি তো বললাম ছোট হাতের, আপনারা তো না বলবেন। সেকেন্ড টাইম বলবে। আপনার ফোনে ফাইলে কল দিয়ে নাম্বারে কল দিয়ে আগের মতনই আছে না কমে যাবে দেখেন চলে এসেছে লিঙ্ক। আপনি কি লিঙ্ক সেভ করা আছে আমার টক্স। আচ্ছা দেখেন এই জায়গায় আপনার খালি পড়াতে দিতে হবে না 700 টাকা দিতে কিনছে 64 এ আপনি কই গেছিলেন? স্যার ওয়াশরুমে লিমিট শেষ উনি বানানে বলে স্যার না, আমি পারবো না। এখানে কোনো বাড়ানোর কোনো সিন নেই। কেমন আছে তাহলে আচ্ছা এখানে দেওয়ার পরে নিচ্ছে না 2000 আচ্ছা দেওয়ার পরে এই প্রথমটাই তো বড় হবে কি আবার আমি তো ছোট হতে দিলাম না না আপনাদের সাথে থেকে আমিও আচ্ছা তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এগুলা সব ঠিক থাকলে এরকম টিক দেখাবে, ঠিক আছে? তো কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, তারপরে সেভ করে দিবেন। হ্যাঁ দিবেন না, এখানে আপনারা দিবেন না। তো দেখেন এখানে কি আছে, আপনি কি বলে অ্যাবাউট ইউ, আপনি ছেলে মেয়ে না হচ্ছে কি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন চুজ ইওর ইন্টারেস্ট, আপনার কোনটা ভালো লাগে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে আর্ট আছে, এরিয়ার আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফাইন্যান্স আছে, ফুড আছে, গেম আছে, নিউজ আছে, ঠিক আছে? টেকনোলজি আছে, ট্রাভেল আছে, স্পোর্টস আছে, তারপরে কি আর কি আনলাইসা নিউজ আছে, ফুড আছে, এর ভিতরে একটা সবই দিয়ে দিলাম। মুভি সব দিয়ে দিলাম, সব হয়ে গেছে। সবার মাথায় রাখলাম দিয়ে এবার আমরা কন্টিনিউ করব।
আচ্ছা, তারপরে কি বলতেছে? কাস্টমাইজ ইওর ফিড। আচ্ছা, আপনি এখন এখান থেকে কোনগুলা সিলেক্ট করতে চাচ্ছেন? ধরেন বাজেট ট্রাভেল, মোবাইল গেম, তারপর ডিজাইন এন্ড আর্ট, তারপর বিটিএস দিলাম না, তারপরে ফিটনেস, তারপরে কক্সবাজার, এআই, জব সার্চিং, তারপরে হচ্ছে এটা দিব না, উচ্চারণ করতে লাগে তো আপনি ওয়ার্ল্ড নিউজ, গেম, ঠিক আছে, প্রোগ্রামিং, ফুটবল দিব না, আর না দেই মেলা দিলাম তো। স্যার আরো আছে স্যার শো মোড টপ ওই সময় আচ্ছা, এই যে টেকনোলজি আর ক্রিকেট, সায়েন্স দেব না, এগুলো খুব দোষ দিন না না মুভি দেখতে হবে, এআই, স্মার্টফোন, তারপরে ফটোগ্রাফি, বাংলাদেশ ম্যান স্টেশন, তাইলে মুভিও জানা মোটরসাইকেল মোটরসাইকেল, ওটাই খুঁজতেছি, ট্রাভেল, সাইবার সিকিউরিটি স্টেট ফুড, ওই এটা দিলে তো মুভি হবে, এই যে জিম, গ্রাফিক ডিজাইন, বাংলাদেশ নিউজ, ওই বিরিয়ানি দেখতে পাচ্ছেন, ট্রাভেলের কাজ করতে বিরিয়ানি, বিরিয়ানির কোয়ালিটি কেমন ছিল? দাঁড়ান আরো কিছু দিব, দাঁড়ান জুসি না আচ্ছা ফোনে তো অত কিছু আসতেছে না, কি করি পেন ড্রাইভের সাহায্যে কি বললেন? হচ্ছে ফোনের তা পেন ড্রাইভ করা যায় না ও এই চালু নাও, না। ওটা দিয়ে দাও। স্যার ইউএফসি এটা কিনি ভিডিও করা, সব ভিডিও বার করা যায় এটা ফোনে হচ্ছে না, হ্যাং আসলে ইউএফসি না এক একটা ভিডিও 1 জিবি অনেক ইয়া আমি ফুটবল খেলা দেখি না। ওটা ফুটবল আছে 30-40 টা হয়। 30টা হয় না পূর্ণ এই রে, মারামারি দেখা যাবে না? আমার তো আমার ফার্স্ট দিকে খালি মারার জন্য হাত ফেলছি। মার্শাল আর্টস আরো বেশি নিলে নিবে। আজকে এগুলোই নেই সারাদিন। কয় জিবি পর্যন্ত পাওয়া যায় এটাই গরম লাগে এখানটা। ওটা থাকবে হুম? স্যার অনেক কিছু জানছেন আমাকে বলছেন কই কই? 64 হলেই হয় এটা তো দিব। চলে পলিটিক্স দেবো না। স্ক্যানটা কমাতে স্যার কই কই? ওই যে স্যার স্টার্ট দাদা পলিটিক্স খুঁজতেছি। ও ওই যে স্মার্টফোন নিজে তাও ঠিক। দেখতে পারবো স্যার ইউএস পলিটিক্স এর দরকার আমরা বিষয়ে কন্ট্রোল করব হ্যাঁ, তাও ঠিক। কথা সত্যি। শুনে, এই যে এখন বুঝতেছিলাম, এই এখন সর্বোচ্চ আপনার আধা ঘন্টার মতো ইয়ে থাকবে, ঠিক থাকবে। স্বাভাবিক স্যার দেই নিলে খুলছে এটার জন্য না, আমি যে কাজ দেখাচ্ছি না, আপনার এই অ্যাকাউন্টটার নিয়মই হচ্ছে এক আইডি থেকে খুলে ওটা অ্যাকাউন্ট খুলে করে রাখা, সেটা দিয়ে রাখতে হবে। হ্যাঁ? একদম ফুল সেটা হ্যাঁ। স্যার বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি দেবো? এক মুহূর্তে তুমি সব দিয়ে দেবো না ইউরোপিয়ান পলিটিক্স বুঝতে পারছেন না? ঝামেলা করবি যেটা খুঁজবি যে সব ওই যে ওই রে দিই।
ঝামেলার ভিতর যাবে সব ওই এই যে এরকম করে ধরি সিলেক্ট করি এই আজকে যা আছে সব দিব বের করেন না একটাও বাদ রাখবো না এই দেখো দেখছো ককটেল নেউরন ককটেল আর সবার থেকে স্যার না তাহলে হ্যাঁ ওটাও দেন স্যার কি নেই না কোনটা হ্যাঁ ওটাই স্যার ও আপনি মিউজিয়াম কই স্যার বায়োটেকনোলজি নিচে স্যার লেগো স্যার হুম লেগো লেগো দাদা লেগো দে স্যার ওয়াইন স্যার এক্সট্রিম স্পোর্টস দেন স্যার ওয়াইন এক্সট্রিম স্পোর্টস লেগো স্যার ব্রেক এই কথা হাবিব ছাড়া কেউ বলবে না এই কথা হাবিব ছাড়া কেউ বলবে না আরে লেগো টু প্রাইম স্যার কপি পাশে টু প্রাইম কপি করে কপি খুঁজে পাচ্ছি থার্ড লাইন স্যার থার্ড রো স্যার টেনিস দেন টেনিস কি কথা কইছ তোমরা এত ওই যে স্যার 102টা মেসেজ মাউস ঠিক করে রাখছিল ইয়া মাউস নিয়ে রাখছি মেডিটেশন স্যার দিতে পারতেন ওই স্যার নিচে তোল পার স্ক্রল করেন কি রকম স্যার ওই যে কাটলে তারপর ছিল অপু ভাইয়া ছিল স্যার এক্সট্রা বড় করে স্যার ওটা ভালো স্যার সবাই সেকেন্ড রো তাহলে আমি ফাঁকা উপরে একটা কি জানো এটা তুই ঘুম এটা তোমরা দুর্নীতি Comics. পাস সায়েন্স নিউজ স্যার হিন্দি দিন দরকার নেই স্যার ও না না এটা দরকার আছে ভালো করে স্যার এই ব্যাংকিং ভালো জিনিসের কি না স্যার বেকিং আমি সব বাদ দিয়ে রাখছি সবই গার্ডেনিং স্যার বলতে ওই ওই গাড়ি গাড়ি স্যার স্যার উপরে দিয়ে আসবে স্ক্রল করেন স্যার বোর্ড গেম স্যার চেস করে দেন স্যার চেস স্যার ফ্যান্টাসি ফুটবল দেন স্যার স্যার এবার কন্টিনিউ করুন ফ্যান্টাসি ফুটবল দেন কন্টিনিউ লিখতে হচ্ছে না স্যার কন্টিনিউ স্যার কন্টিনিউ করে মারছি না ফ্যান্টাসি ফুটবল স্যার এর পাশে হ্যাঁ দেন আরে তো বল পাশে বল পাশে সাইফাই স্যার সাইফাই বল তো অনেক সুন্দর প্লে স্টেশনে পাশে সাইফাই ঠিক আছে এটা কি সাইফাই স্যার ইন্ডিয়া স্যার ফিলোসফি দেন ফিলোসফি ফিলোসফি দিলাম যে স্যার বিলিং দিলেন না স্যার হ্যাঁ এর মধ্যে সব কিছু কিছু ইন্টারেস্টিং ম্যাথ ফিলোসফির পাশে আরে লা লিগা দেন স্যার ইকোনমিক্স কুকিং এর নিচে কক্সবাজার দিয়েছি তো এতে বলে স্যার চেস স্যার মাঝখানে একটা লাইন বাদ আছে চেস আরো নিচে স্যার স্নিকার্স জানে নেচারের নিচে দুইটার পরে স্যার অ্যাপ্লিকেশন একটা পরে একটা পরে আরে দাদা বাকি লেখা নেই তো ডান দিকে স্যার ডান দিকে পাইছি পাইছি ভাই মালটা ছেড়ে দেন না একদম একদম চেঞ্জ তো এই না ভাই। সবার কাছে দিয়ে স্যার সাউথ এশিয়ান পলিটিক্স জানেন স্যার কি বলছে হ্যাঁ? সাউথ এশিয়ান আর পলিটিক্স এবার বহুত হয়েছে স্যার এবার হয়ে গেল কমপ্লিট এবার কন্টিনিউ দেন স্যার স্যার মাঙ্গা হ্যাঁ স্যার স্যার নেটফ্লিক্সের পাশে মাঙ্গা আছে এটা কি দাও দাও ওই স্যার সাউথ এশিয়ান পলিটিক্স আমাদের এশিয়ান পলিটিক্স না দেখেন এও দিয়ে দেন স্যার কন্টিনিউ করুন না দিবে না আরো হিস্টরি দিয়ে দেন স্যার অ্যানিম দেন স্যার হিস্টরি উপরে হিস্টরি এটা দিয়ে কাটা এক লাইন থেকে শুরু করেন যেটা বাদ দিলেন দেন এভাবে
স্যার হিস্ট্রি উপরে না না এটা পাইছে পাইছে স্যার হিস্ট্রি প্রথম থেকে হিস্ট্রি দিয়ে দেন স্যার হ্যাঁ? বিসিএস এক্সামিনেশন বিসিএস এক্সামিনেশন বিজনেসটা দিয়ে দিন। বিসিএস এক্সামিনেশন না, আমার মাথায় হিস্ট্রি কি দিছেন হিস্ট্রি দেন গো স্যার ওই ইসলাম নিচে নিচে স্যার এগুলো অনেক নিচে হ্যাঁ স্যার কয়েকটাই তো বাকি আছে এগুলো দিয়ে দিন। কয়েকটা না মেলা মাল আছে আপনি কি মুভি দেখেন না স্যার কে আমি খালি দেখি টাকা কেমনে আছে আমার মোবাইলে খালি এগুলোই দিচ্ছে এই দেখছেন এই যে এগুলো সিলেক্ট করলাম আমি খালি এগুলোই আসবে এই দেখেন। এই যে এটা হচ্ছে এই যে healthy। এটা healthy না। এই এটা হচ্ছে হেলদি এটা হেলদি তোমার এখানে ভাইকে বলে নাকি না এটা এখানে দিবে এই সব বাইরে শেষ নাস্তা আইছিল সারাদিনের বাদে নাস্তা ছিল এটা ওই ইভেন্ট ভাই নাকি ভালো মাই হোম প্লেস টু জাস্ট এটা হেলদি এটা স্যার আচ্ছা যাই হোক আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন হ্যাঁ এখানে তো আমি আগে পুরোটা দেখা দিই তারপরে আমরা যখন অ্যাকাউন্ট খুলবো দেখেন আমরা প্রোফাইলে যাই একটু আমাদের প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পরে আমাদের প্রোফাইলে আমরা কালার ফটো প্লাস প্রোফাইল পিকচার অ্যাড করবো দেখেন এখানে নাম দেখাচ্ছে তাই না এটাকে আমাদের এডিট করতে হবে তার আগে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করি কালার ফটো সরি কালার ফটো অ্যাড করার জন্য দেখেন আমরা এখানে যাব যাওয়ার পরে একটা কালার ফটো সিলেক্ট করব সিলেক্ট করে দিব দেখেন এখানে কি বলতেছে 500 কেবি 500 কিলোবাইটের নিচে দিতে হবে তো তাহলে এটা আমরা এখন নাই যেহেতু পরে দেবো তারপরে দেখেন কালার ফটোতে যাই সরি প্রোফাইল পিকচারে দেখেন দুইটা অপশন আছে একটা আছে অ্যাভাটার আছে আর একটা কি আছে সিলেক্টেড নিউ ইমেজ তো আমরা সিলেক্টেড নিউ ইমেজে যাব যাওয়ার পরে এখান থেকে একটা ইমেজ নিব নেওয়ার পরে এটাকে সেভ করে দেবো ঠিক আছে কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট উঠবে না অ্যাকাউন্ট থাকবে কিন্তু অ্যাকাউন্টে কিছু করতে পারবো না আচ্ছা দেখেন আমরা সেটিংসে যাই একটু সেটিংসে আসার পরে দেখেন এখানে সেটিংসে আসার পরে কি আছে অ্যাকাউন্ট আছে প্রোফাইল আছে প্রাইভেসি আছে প্রেফারেন্স আছে নোটিফিকেশন আছে ইমেল আছে তাই না তো আপনি যদি মনে করেন যে ইমেল চেঞ্জ করবেন তাহলে দেখেন এই যে ইমেল অ্যাড্রেসের এখানে আইসা আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন নতুন পাসওয়ার্ড দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে জেন্ডার চেঞ্জ করে দিতে পারবেন এরপরে আছে কি গুগল আপনি গুগল কানেক্ট করে দিতে পারবেন অ্যাপল আইডি কানেক্ট করে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা প্রোফাইলে যাই প্রোফাইলে আসার পরে এখানে কি বলতেছে দেখেন ডিসপ্লে নেম আপনার এখানে ডিসপ্লে নেম ধরেন আমি একটা দিয়ে দিই হ্যাঁ আমি একটা নাম দিয়ে দিলাম এমডি নেই আমি হাসান লিখতে লাগলে হয় এ মিস যাবে না এম মিস যাবে বুঝছেন তো দেখেন এখানে আমি দেওয়ার পরে সেভ করে দিব এখানে আমার নাম চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখেন অ্যাবাউট ডেসক্রিপশন এখানে আইসা ডেসক্রিপশন অ্যাড করে দিবেন তো আমরা ডেসক্রিপশন নিয়ে আসি এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো হ্যাঁ ডেসক্রিপশন দেওয়ার পরে 200 ক্যারেক্টার ডেসক্রিপশন লিখতে পারবেন হ্যাঁ এটা দেওয়ার পরে তারপরে কি বলতেছে অ্যাভাটার এই যে প্রোফাইল পিকচার এটা আমরা তো দিয়ে দিছি তারপরে দেখেন এখানে আছে কি ব্যানার ব্যানার আপনার এখানে দিয়ে দিব ধরেন ছোট্টখাটো একটা দিয়ে দিকে দেন এই যে এটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এটা আমরা দিয়ে সেভ করে দেবো তারপরে দেখেন এখানে সোশ্যাল লিংক আছে না এই জায়গায় দেখেন এই যে এতগুলা এগুলো সব কি সোশ্যাল মিডিয়া ঠিক আছে এগুলা যদি অ্যাকাউন্ট থাকে এখানে অ্যাড করে দিবেন আমার রেডিটের মধ্যে রেডিটের অ্যাকাউন্ট করব না কি করব পয়সা রেডি আছে রেডিতে আপনার ওটা অ্যাকাউন্ট থাকতে পারে
দেখা হয়েছে কালকের আগের দিন কল করছি কালকে নিয়ে আর ব্যথা হয়েছে হ্যাঁ, আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, আমি আসতেছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যাকাউন্ট ক্রিয়েট করেন প্র্যাকটিস করার জন্য। AIP তে করবো নাকি এটা আবার রেডি এই আইডি দিয়ে যদি করেন জিমেল নষ্ট হয়ে যেতে পারে, তো না জিমেল না, সরি, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিসের জন্য টেম্পলেটে খুলে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর বাসায় যে এটা ইউজ করবেন এটা হচ্ছে অন্য অ্যাপে ইউজ করা যাবে। টেম্পল কি গুগলে সার্চ দেন, দেখেন টেম্পল সবাই একসাথে দেন, ये ऑटोमेटिक खुला তাই বলে এরকম ভিডিও দিতে হবে তা আবার প্রথমে বক্সে লিখে রাখবো কি? আমার আইডি আচ্ছা দেখেন প্রোফাইলে আসার পরে এটা আমার এখানে নাম চেঞ্জ হয়েছিল না, দেখেন এখন এখানে আমার যে নাম দিচ্ছে এই নামটা এখানে আছে। আচ্ছা কারমার কথা বলছিলাম না, এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই একটা কারমা ফ্রি পাবেন। আর এখানে যতগুলা কমিউনিটি আছে, মানে আমরা ফেসবুকে যেটাকে গ্রুপ বলি এখানে ওটাকে কমিউনিটি বলে, ঠিক আছে? তো এখানে যতগুলো কমিউনিটি আছে ওগুলো কমিউনিটিটা আপনারা জয়েন করবেন। আর এই জয়েন করার আগে আপনার প্রোফাইলে কমপক্ষে 10টা কারমা থাকতেই হবে। মানে আপনি যদি নিজেকে একটু দাবিদার করতে চান যে আমি হচ্ছে আমার প্রোফাইল আছে আমি এই কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলে কারমা কমপক্ষে 10টা হতে পারে। আর এই কারমা হচ্ছে বাড়ানোর নিয়মটা হচ্ছে আপনার পোস্ট করতে হবে রেগুলার। তো দেখেন এখানে আপনার কারমা বাড়ানোর জন্য আপনার ইয়ে করতে হবে, পোস্ট করতে হবে। আর পোস্ট করলে দেখা গেল আপনাকে আপলোড দিবে, ঠিক আছে, কমেন্ট করবে। তখন ওই যে কমেন্ট যদি করে তখন কি হবে, ওই যে ওইখান থেকে একটা কারমা আপনার এখানে জমা হবে, ঠিক আছে? তারপরে আপনার অ্যাকাউন্টের বয়স কতদিন, ওই যে ওইখানে দেখেন 0T লেখা আছে না, রেডিট এজ লেখা আছে, ওইখানে আপনার দেখাবে, ঠিক আছে? দেখেন আমি একটু চেক করে দেখাই দেই। আমরা এগুলো কমিউনিটি কেমনে খুঁজে বের করবো, যেগুলো কমিউনিটি আছে এগুলো খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে গুগলে যাব, যাওয়ার পরে সার্চ দিব হচ্ছে রেডিট কমিউনিটি, রেডিট অল কমিউনিটি লিস্ট অথবা রেডিট লিস্ট লেখা সার্চ দিলে চলে আসবে। তো আমরা রেডিট কমিউনিটি লিস্ট লেখা সার্চ দিলে আমাদের দেখেন প্রথম যে সাইটটা সেখানে কি লেখা আছে, এক্সপ্লোর টপ কমিউনিটিস অন রেডিট, এটাতে আমরা যাব। এটাতে যাওয়ার পরে দেখেন আমাদের এই জায়গায় রেডিট মানে কমিউনিটি আছে প্রচুর, এটা হচ্ছে সরাসরি রেডিটে ঢুকে গেছে, তাই তো? আচ্ছা আমরা এখান থেকে না নিয়ে আমরা যাব হচ্ছে এই যে সরি এখানে কমিউনিটি লিস্ট না, শুধু রেডিট লিস্ট লেগে সার্চ দিতে হবে, ঠিক আছে? রেডিট লিস্ট লেগে সার্চ দিলে এই জায়গায় রেডিটের লিস্ট চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এই এটা বন্ধ হয়ে গেছে, এক মিনিট, হ্যাঁ মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে পড়ে যায় তো।
না ইয়াটা বন্ধ করে দিচ্ছে বুঝছেন। এখন এই যে আচ্ছা ওটা নাই বেস্ট এই যেটা টপ সাবরেটিং লিস্ট ঠিক আছে। তো দেখেন এখানে আসার পরে আপনি এখানে কমিউনিটি সার্চ দিয়ে দিতে পারবেন। দেখেন এখানে কি আছে 10K প্লাস মেম্বার, ঠিক আছে, অনেকগুলো আছে যে যে দরকার এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন এখানে এমন কোনো কমিউনিটি নাই যেটা আপনার কি বলে যেটা আপনি পাবেন না। এখান থেকে আপনি সব ধরনের কমিউনিটি এখান থেকে সার্চ দিয়ে পাবেন, যেগুলাতে আপনার খুঁজে খুঁজে বের করবেন যে আপনার রিলেটেড কমিউনিটি কোনটা, মার্কেটিং, তারপরে ভিডিও শেয়ারিং, ঠিক আছে। তো দেখেন আর যদি মনে করেন যে না আমি ওখানে দেবো না, আপনি যদি এখানে সার্চ দিয়ে বের করেন, এখানে সার্চ দিয়ে বের করেন তাও পারবেন, ঠিক আছে। দেখেন এই জায়গায় আপনার এই যে সার্চ দিলাম, আমি কি লেখে সার্চ দিচ্ছি, মার্কেটিং লেখে সার্চ দিচ্ছি না। দেখেন এখানে কি আসছে, ডিজিটাল মার্কেটিং এর পোস্ট চলে আসছে। তো এই জায়গায় মার্কেটিং রিলেটেড অনেক পোস্ট পাবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে আপনিও মার্কেটিং করতে পারবেন। তো মার্কেটিং করার জন্য আমাদের যাইতে হবে কোথায়, আমাদের এই যে এখানে দেখেন ক্রিয়েট কাস্টম ফিড, এখানে আসবো। এখানে আসার দেখেন এখানে এই উপরের দিকে ডান দিকে দেখেন ক্রিয়েট লেখা আছে না, ক্রিয়েটে ক্লিক করব, করার পরে দেখেন এই জায়গায় কি বলতেছে টাইটেল ডেসক্রিপশন। তো আমরা এখানে টাইটেল দিয়ে দিব আমাদের মতো করে। তারপরে দেখেন এখানে ডেসক্রিপশন দিয়ে দিলে আপনার ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। দেখেন দেখেন এখান থেকে ধরেন আমি আমার পোস্টটা আমি লিখছি, তাই না। এখন এখানে আমি কি করব, এই লেখাগুলো আমি আমার মতো করে সাজাতে পারবো। আমি যদি মনে করি যে ইনস্টাম লেখা আছে না, এটাকে আমি লিঙ্ক আপ করবো, তাহলে দেখেন এখানে আমি লিঙ্কে ক্লিক করলে এই জায়গায় আমার লিঙ্ক আপ করতে পারবো, ঠিক আছে। আবার যদি মনে করি যে আমি এই লেখাগুলা সিরিয়াল অনুযায়ী আমি সাজাবো, সেটা আমি পারবো, ঠিক আছে। তো এটা সাজানোর জন্য আমি এখানে ওই লাইনটা সিলেক্ট করার পরে দেখেন এই এখানে নাম্বার আছে না, বুলেট আছে, এগুলো আমরা এইভাবে আমাদের মতো করে নাম্বারিং করতে পারি, ঠিক আছে। আবার যদি এই যে কমা যদি ইউজ করতে চাই সেটাও করতে পারবো। এখান থেকে আপনার মতো করে
সাজাইতে পারবেন, ঠিক আছে? লেখা চাইলে বোল্ড করতে পারবেন, চাইলে ইটালিক করতে পারবেন, চাইলে আবার আনবোল্ড করতে পারবেন, ঠিক আছে? দেওয়ার পরে এবার দেখেন উপরের দিকে কি বলতেছে, সিলেক্ট এ কমিউনিটি। আচ্ছা, সিলেক্ট এ কমিউনিটি, এখানে যেহেতু আমি কোনো কমিউনিটিতে জয়েন নাই, এই জন্য এখানে আপনার কমিউনিটিটা কি হবে, দেখা যাবে না। এই যে এরকম করে সার্চ দিলাম, ধরেন আমি সার্চ দিলাম মার্কেটিং পেজে সার্চ দিচ্ছি, এখানে কি এসেছে, মার্কেটিং এসেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করার পরে আমি যদি এখন পোস্ট করি, দেখেন আমার পোস্টটা কিন্তু হয়ে যাবে আমার অ্যাকাউন্টে যাবে। বলতে দেখেন পোস্ট আবার আমার প্রোফাইলে এখন আমি আপাতত পোস্ট করতে পারবো না, ঠিক আছে? তো দেখেন এখানে তারপরে এটা কি গেল, টেক্সট, তাই না? এরপরে আছে কি, ইমেজ এন্ড ভিডিও। ইমেজ এন্ড ভিডিওতে আসবো, এখানে আইসা আপনার টাইটেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলছে, ড্র্যাগ এন্ড ড্রপ অর আপলোড মিডিয়া। এখানে আইসা আপনার ইমেজ অথবা ভিডিও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি কি দেখেন লিংক, এখানে আপনার লিংকটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর ফুল এটা দেখেন দিয়ে দেবো, এটার দরকার নাই। আমি ওখানে যাই, এই যে তোমার দিয়েছি কত হলো অ্যাকাউন্ট, কত হয়েছে, আধা ঘন্টা হয়েছে না? আমার কথা দিচ্ছে, আমার কথা দিচ্ছে আগে দিয়ে না। আপনার একটা ওই যে বাসায় যায় ওই অ্যাকাউন্টটা খুলে রেখে দিবেন। এখানে এখানে আপনি যদি খুলেন, এখানকার আইপি ইউজ করেন না, হ্যাঁ? আর আমি যেটা খুলতে বলছি ওটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, টেম্পলেটে খুলে প্র্যাকটিস করা, ঠিক আছে? এই অ্যাকাউন্ট যদি একবার টিকাইতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবে দিবেন, ঠিক আছে? এখানেও আপনার আর্নিং করা যায়, রেজিস্ট্রেশন থেকেও আর্নিং করা যায়, বুঝতে পারছেন? এবার সবাই এখন ক্রিয়েট করে সেখান থেকে দাঁড়া করে করে পিসিডি স্যার কুলতি স্যার গেল, আরেকটু খুলবেন। লিঙ্কিং একটা গেছে, আরেকটা খুলবেন, আমার 5টা গেলে 10টা খুলবেন, আমার প্রিন্টারেস্ট গেছে তাহলে এক কিলোতে হবে। প্রিন্টারেস্ট হয়ে গেছে আমার আমারটা ডিসি তো দিয়ে প্রিন্টারেস্ট হ্যাঁ দুইবার গেছিল, দুইবারই আমার তো গেছে এখনো আমারটা গিয়েই আছে। আর কোন অ্যাকাউন্ট আমার ইনভেস্ট করিস না তো চাপ। হইছে বেশ এখন হাত ব্যথা, সেই ব্যথা। কি হয়েছে স্যার আর না 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 আপনাকে বলি নাই তো স্যার, কি আপনাকে বলি নাই। আরো দেখি করা যায়। আপনারই থেকে বুঝছেন আপনারা এডি দেখা, আমি আবার তো কি হয়েছে না হয়েছে কি দেখার জন্য আমার ডাক হয়েছে। কোথায় কোথায় কি দেখলেই তাহলে ভালো সিরাপ নে। দেখতেছি বিষয়টা ইউজ আমি
বাংলা কথা বলে না ইংরেজিতে বলবো আমরা তো ইংলিশ পারি না The art of yes, yes. Interesting. Now নিজেরটাই ফোন দাঁড়া দিয়ে দিলে না আপনাদের হয়তো বা বিদেশি শিল্প হেদায় ওমার বলে লাগে থাপড় মারলে লাগে সে ব্যথা মানে ইয়া ধরি ব্যথা আপনার ল্যাপটপ কেমন চলতেছে খুবই খারাপ না আপনারটা ফোন আসছে সিরিয়াস আপনাকে বলছি আমি ওটা বলি ইচ্ছা নাই কফি টেস্ট এই যে কদিন হলো কিনা আপনার? সকালবেলা এসে অন করছে দেখা খামা চাই কতদিন আগে কিনা আপনার? 19 সালে আমার ব্যথা মায়ের ভাই আরো মার পর ব্যথা কিন্তু কমছে আমি কি মারছি আগে মারাটা কর মার একবার চাপা দেবে কি মাথাই নষ্ট বাবা সাইডে ইয়া করবো সাইডেই করবো কয়টা দেবো দুইটা হ্যাঁ কোন দুটা দেবো একটা কালো একটা সাদা দেবো না উপরে দুটো দেবো আবার আর কিছু দেখাবো কাজ ছোট করে ছোট মধ্যে নাই তাহলে আমি হচ্ছে ইয়ে দেখাবো আরেকটা অ্যাকাউন্ট এটাই শেষ করি অ্যাড তো দেখাবো সাইডটাই দিছে দয় টাইম বলতে ঘন্টা খানিক লাগবে এখন সব তাড়াহুড়া করে দেখাচ্ছি যাতে শেষের জায়গায় রিল্যাক্সে বসে থেকে আপনাদের যে প্র্যাকটিস করানো আমরা রিল্যাক্সে দেখতে বুঝছেন আপনারা কি আর্নিং টার্নিং করবেন না অর্ডার কেমনে দিবে আপনার কি বললেন আরে পরিচিত কাউকে ক্লায়েন্ট বলা
বানায় অর্ডার দেয় देखा टीम ना दिसी আর পাস तो लेस मिली तो लड़ी কাজ দেখাবে। কেউ ধারণা খালি এজেন্সি আমরা কিছু কোন জায়গাটা করে দিয়েছে সবাই পোস্ট করতে হবে দেখবে এগেইন দাদা তারিখে বৈষম্য কিসের জন্য এটা করতেই পারে মার্কেট নিয়ে নাও আপনি যদি ওনার মার্কেটটা খায় বিষয়টা হচ্ছে কি আপনার হচ্ছে ভুয়া আর্নিং দেখায় তো লাভ নেই। ভুয়া আর্নিং দেখালে এই 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত দেখানো যাবে। দুয়ানি কইতা 1 লাখ 2 লাখ মানে তো বুঝতে হচ্ছে আপনি এক চিকিৎসা করে 1 লাখ ওটাই মোবাইল নিবে কে কেন মোবাইল টিপেন না আপনাদের ক্লাস করিডোরে হচ্ছে কে ক্যামেরা আছে তো? এই কাজ পূরণ করা ওই কাজ পূরণ করা কি করে এরপরে রাখবো একটু বুঝছেন না আমার ইউটিউবে ইয়ে ছিল না মাত্র 100 না কয়টা সাবস্ক্রাইবারের জন্য আমি আমার 5,000 ঘোষণা আছে কন্টেন্টের কি নেই যা বলতে বললাম তো যা বলতে চাই না কপিরাইট নিজের রেশনে গেছে আমার টেক্সটে আছে সেই ভিডিও কপিরাইট করছে তাহলে বুঝেন এই বিষয়টা ভেবে কপিরাইট ভিডিওর কাজ করছে কখনো আমি হচ্ছে এই যে সামান্য যে বছর আপনার ইয়া হয় জিনিস হয় 1-2 ঘন্টা পরে আমি লাইভ চালাইছি 1 ঘন্টায় 195 কে ভিউ মানে ওইটাই ছিল এই আপনারা কি করতেছেন না পড়ে এসে
যেটা দেখাচ্ছে ওইগুলো ক্যাপ ওপেন আছে ভাই রেডি রেডি ক্যাপ্টেন করছো তাহলে ওগুলোর মধ্যে আবার ক্যাপশন আছে কেন? মাস্টার কি বলে কি না এটা আমাকে স্কুলের মধ্যে লাভ নাই, আপনারা সেই কলেজে পয়সা পাবে ওই কলেজে প্রিন্সিপাল ছিল। ওটা ওই জেনারেশন আর এই জেনারেশন মনে হয় না আপনি যে বললেন ওই জেনারেশন, আমার কোন জেনারেশন আপনি জানেন? আপনারা বললে যে হচ্ছে আপনারা ওই জানেন যে একটা হচ্ছে না না আমি হচ্ছে আপনার কি বলে অনেক ইয়ার আচ্ছা ওনার হলো প্রাইম মিনিস্টার এই ও তালকে বানানি বলবেন মাননীয় মিনিস্টার আমরা কেন পারি শুনেন না আপনারা তো হবে আমাদের সামনে আপনারা তো বলতে হচ্ছে আমাদের কেমনে দেখেন আমাদের নাই বলে যে সেটা কত থেকে কত ও হ্যাঁ আমি তাই তো দেখতেছি এগুলো শোনার পর আমি শিহরি তো। সবাইকে বলতে পারি হ্যাঁ আসি আমাদের ইয়াতে আসি প্রকাশ করে কিরম লাগলো আসতেছে না কেন? সেভ করতেছি সেভ করতেছি তাও আসতেছে না ট্রাই আপনি বাইরে গেছেন কাটকে বলে বলেন বলেন এদিকে তাকান। না না আমি কথা বলতেছি আপনার সাথে। আর আমি আপনাকেই বলেছি আস্তে করে বলে চলে গেছি বলছে আমাকে আমাকে বলছে বলছে এই সিআর সাহেব বলছে এই যে আপনার পাশে বসে বলতেছে মনে মনে বলতে পারে আপনি বলেন না বলছে আপনি শুনেননি হয়তো না নাতি শুনছে দেখেন আপনি শুনছেন শুনতে পারেন নাই? শুনেন আপনি যদি সত্যি কথা বলতেন তাহলে আপনাকে আমি কিছু বলতাম না। এই যে মিথ্যা কথা বললেন আপনার দুজনই মিথ্যা কথা বললেন। স্যার কে স্যার আমি আপনিও না আমি কি বলছি স্যার আমি বলে বললেন তো বলছেন আমি বলছি তো বলে আমি বলছি আপনি শুনতে পাইছেন কিনা তাহলে আপনি কেন বলেন যা বলছে আপনি শুনেন নাই হয়তো স্যার আপনাকে পানিশ করবে আপনি সোজা বসে আমার কাছে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে মনে করলেন যে আপনার খবর আছে। এই যে সাহেব কই গেছে শুয়ে আছেন কেন সে জায়গা ওটা আপনাকে আমার কিছু বলা যাবে না কেমন স্যার যেভাবে মেশিন বাইর করছিলেন 1 মিনিটের জায়গায় 2 মিনিট লাগছে দেখা অবিরোধ স্যার একটু অফিসে ডাক ও স্যার কি ব্যাপার আরে ফ্যান দাও আরে এভাবে এসি বন্ধ কি বলে বন্ধ বলতেছি অন অফ করেন না এসিটা নষ্ট হয়ে যাবে। আরে ফ্যান দিলেই তো হয় স্যার যে কোনো একটা জিনিস ফ্যানের শব্দ এটা গুণা দিয়া রাখতে এসি চললে স্যার অন্তত একটা ফ্যান চালায় রাখেন স্যার কেন কোনো ফ্যানই চালাচ্ছে তাছাড়া এসির বাতাসটা ডাইরেক্ট চালায় আর এই জায়গায় বাতাসটা পছন্দ করি না আপনাদের বলছি যে আপনারা আচ্ছা সমস্যা নাই স্যার আসবেন। আমার শরীরে ঠান্ডা লাগবে না কিন্তু স্যার আমার কথা হচ্ছে না সামনে আসুন। না স্যার সামনে এই কালকে থেকে আপনারা ওখানে বলবেন আর ওনাদের এখানে বলবেন ঠিক আছে কোনো এই জায়গা আপনি তো সেদিন এখনো জানতো আজকেই বসানো হবে চেঞ্জ এক্সচেঞ্জ
চল, আপনারা দুজনে এদিকে আসুন। স্যার আমি জান আমি তো এখানে ঠিক আছে না না আপনার জন্য তো এসি বন্ধ হচ্ছে অন হচ্ছে। প্রবলেম ছিল স্যার এখন না মানে এখন বলাতে প্রবলেম শেষ। সমাধান তো স্যার আপনি দিয়ে দিন আমি সমাধান দেই নাই। সমস্যা নাই সমাধান দিলে তো আপনার এখানে আসতে হবে। এই আপু কাজের বস্তা পড়ে গেছে। স্যার আমাদের এই পেজটা আপনার বসে চালাই ই-লার্নিং এর আপনাদের হচ্ছে কি বলবো, আপনারা মার্কেটার হয়েও 1000 ফলোয়ার করেন। এদের বলতে কি হয়েছে? হ্যাঁ না ওনার কথা ঠিক আছে, ব্যাগের মধ্যে টাকা নাই, টাকা আছে না? হ্যাঁ, তাহলে তো ওটা ব্যাগের বস্তি আর শুধু টাকা বস্তাই তো হইলো। নাকি এজেন্ট স্যার ঠিক বললাম না? জি স্যার। না ভুল বলছি? আমাদের টাকা বস্তা। বিভাগীয় প্রধান কি স্যার এখানেই আবার ইয়ে হয়ে স্থায়ী হয়ে গেল না কেন? উনি তো বিদায় নিয়ে একটা কিছু হয়ে গেল বিদায় নিছে, তারপরে কি অফিস কি ছেড়ে সেইটা না বেড়াতে আসছে, ভিজিটে আসছে। ওনাদের ভিজিট এরকম যাবে আপনার বুধবারে চলে যাবে। শুধু রাজশাহী division। তবে চাকরির সুবাদে আমি অনেক কয়টা জেলায় ঘুরছি। আমার মোটামুটি টোটাল ঘোরা হয়েছে আপনার 29টার মতো জেলা। এই প্রজেক্ট চালু হওয়ার কয়দিন হচ্ছে? 25-এ শুরু হয়েছে। এক বছর থেকে আমি এখানে ঢুকছি আপনার 24শে ডিসেম্বর, 24 সালের ডিসেম্বর। তার আগে ছিলাম চাপাইদা। সরকারিভাবে শুরু হয়েছে, তখন হাই পর্যায়ে শুরু হয় না স্যার এই প্রজেক্ট হাত মার তো শুধু মেয়েদের। মেয়েদের ছিল তারপরে ছিলাম আপনাদের গেস্ট ট্রেনার হিসাবে নাটোরে ছিলাম, ক্লাস নিয়েছিলাম। পরে তো ল্যাপটপ দিছে স্যার সিংহাতে সব সিংরাতে দিছে পুরা সিংহাতে যে দিছে কিন্তু সব উপজেলায় ছিল সিংরাতে প্রথম ফেসে যে ল্যাপটপ গুলো দিছে তখন থেকে আছে। মেয়েদের জন্য ছিল আমরা ওই তারপরে যখন শুরু হয়েছে তখন হচ্ছে আমাদের এখানে চলে এসেছিল টাটা এন্ট্রি চলতেছিল। দিনটা কিন্তু দেখেন কিন্তু ল্যাপটপ পায় স্যার একটা বন্ধ হয়ে গেছে ওগুলো ল্যাপটপ প্রথম ফেসে ল্যাপটপ ভালো ছিল, দ্বিতীয় ফেসেটা ভালো আসছিল। তৃতীয় ব্যাচ হলো আমরা তৃতীয় ছিলাম না, দ্বিতীয় ছিলাম। তৃতীয় ব্যাচ ছিল উপজেলা ভিত্তিক ছিল কোন পাড়াতে এটা উপজেলা জেলা শহরে আমি ছিলাম হচ্ছে জেলাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে। উপজেলায় ছিল তারপরে ওইখানে শেষ করে চলে গেছিলাম সেই রংপুর বর্ডার এলাকা। হ্যাঁ স্যার চিনি রংপুর না রে ভাই, রাজশাহী জেলার নাম বলে চাপাই রহনপুর স্টেশন স্টেশনে যাইতে একটা নীল কালার 5 তলা বিল্ডিং আছে না, ওই বিল্ডিং এ দেখতাম। আমার এখানে ডিউটি ছিল মাত্র 4 ঘন্টা, 2টা থেকে 6টা পর্যন্ত ছিল, কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত করতাম। সারা রাত কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠতাম 12-11টার দিকে। ডিউটি শেষ করে আবার ঘুরতে বের হলাম। প্রচুর ঘুরছি। কয় বছর হয়েছে স্যার আপনার চাকরি জি, কত বছর হয়েছে স্যার এই ট্রেনিং জগতে? হ্যাঁ আইটিতে আইটিতে আমার ধরেন 22 সাল থেকে ধরেন
আর আপনার তারা এর থেকে আমি চাকরি করতাম আপনার 16 সাল থেকে চাকরি করি। হ্যাঁ। অন্য সেক্টর আমি এক কথায় এই আর্নিং এর দিকে চলে আর্নিং করা শুরু করছি, নিজের পড়াশোনা নিজেই চালাইতাম ক্লাস 9 থেকে। কেন কেন না আগে বলেন 28 নাকি? হ্যাঁ না 28 হবে না। কেন 28 না সর্বোচ্চ 26 হবে। এই 27 হতে পারে। 88 কেন বয়স জিজ্ঞাসা করা সরি বিয়ের 10 বছর। এবার না 11 বছর নাকি? ও হ্যাঁ 11 বছর মনে পড়ে গেছে। আর আপনি যে একটা আইডি খুলছেন সেটা আপনার জন্ম সাল দিতে এই জিনিস সবাই না কোনটা এই যে জন্ম সাল যেটা দেখছেন ওটা দেখে লাভ নেই, ওটা তো অরিজিনাল দিছি। আমার অরিজিনাল আইডি দেখছেন? স্যার দেখলেই বাকি স্যার আমার অরিজিনাল আইডি দেখছেন না ফেসবুক? হ্যাঁ না 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 বয়সের কিছু অন্য কাহিনী আছে এখানে আমাদের প্রকাশ করার নিষেধ আছে। বুঝছেন? বয়স জানবো কি কি হলো? আব্বু আসছে তো ওই জন্য ডাকছে। আমি তো ভয় পেয়ে গেছি। বুঝতে যাও না গেছি আতিক ভাইয়া না কোন কলেজে ভর্তি হইলে? এনএস কলেজে। আতিক ভাইয়া তো নিজে আপনি এনএস কি ছাড়লো না? না স্যার দিছে না। আপনি বাইরে যান। হ্যাঁ? এলাকার পোলাপান স্যার এমএস করলে বলাই ভালো স্যার এলাকার মায়া স্যার আপনার আপনার হিসাবে ঠিক আছে। ন্যাশনাল স্যার দূরে যায় কি করব? যেখানে যাব সব একই নে, স্যার। একটা কথা বলি, মানুষের জীবনে ঘোরারও প্রয়োজন আছে। বুঝছেন? এই যেমন ধরেন ঢাকাতে ছিলাম 3 বছর, 3-4 বছর, 3 বছর বেশি হবে। বুঝছেন? মানুষ খাবারের জন্য কি কষ্ট করে তাদের রাস্তায় হাঁটে দেখে। স্যার আমি দেখছি স্যার ঢাকা এনেছিলাম বুঝছেন? আমি তো রাতের বেলা ঘুরতে আমি স্যার দিনের ভোরবেলা স্যার আমি হাঁটতে বেরিয়েছিলাম দেখি সবাই ফুটপাতে স্যার সালাটা গায়ে দিয়ে ঘুমাচ্ছে বৃষ্টি বৃষ্টি সব বাচ্চারা ওটার থেকে আমরা কি ভালো নাই? ময়লার ভাগার থেকে আপনি যে জায়গায় আছে এইটাই অনেকের স্বপ্ন, এটাতে আলহামদুলিল্লাহ বলে। স্যার বিভিন্ন স্যার স্টেশনে রাত্রে গেলে বোঝা যায় স্যার নাটোর স্টেশনে রাত্রে দেখলে বোঝা যায় কি অবস্থা আমি আমার কথা হচ্ছে আল্লাহর মধ্যে যে জায়গায় রাখছি এটাতে আমি আলহামদুলিল্লাহ। আবার খাবার আমরা মনে করলেন যে এই খাবার ভালো হয়নি, আর এই খাবারটাই মানুষ পায় না। আমি আমার ইয়ে কি জানেন, আপনার হচ্ছে আমার কথা হচ্ছে শিখতে হলেই তাও তো ফুটে না। আর এখানকার সিদ্ধ হ্যাঁ, বলছি কতদিন আসলে আমি একটা কথা বলি, ভাত স্যার অনেক শক্ত ছিল চাউল যদি না ফুটে ভাতটা খাবেন, খাই একটু রোদে দাঁড়াবেন তাহলে ভাত ফুটে যাবে। এই হচ্ছে প্রতিবেলা খায় প্রতিবেলা বমি করে কি করে সকালে খাওয়া বমি করছে দুপুরে খাওয়া তাহলে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা হবে। ফুটে না সারা জন্য। আবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই যে কুষ্টিয়াতে ছিলাম, হ্যাঁ কুষ্টিয়ার খাবার খেলে তো আপনারা মানে দেখেই বলবেন যে খাবো না, না করেছে আমি পুষ্টি আছে ঠিক আছে? ওই রকম যদি খাবার আপনাদের দেওয়া হইতো তাহলে একজনও খাইতে পারতো না। পয়লা কিছু কিন্তু ভালো ছিল, তারপরে হঠাৎ এরকম আবার এই বড় কারণ। তাই খাওয়া কোন খাবারে ঠিক মতো পাওয়া যায় না, কোন বেলার খাবার ঠিক মতো পাওয়া যায় না। কোনটা আমরা কেমন যে কোনো খাবার স্যার এক বেলায় লবণ বেশি হয় আর এক বেলায় লবণ কম। শোনেন একটা কথা বলি, সব দিন তো আর একরকম খাওয়া হবে না।
লাস্ট কয়েকদিন হলো কোনো না কোনোটা খারাপ হচ্ছেই স্যার। একটু মানটা ভালো ছিল স্যার প্রথম দিকে। স্যার দুই একদিন যখন বলছিলাম পড়বো স্যারই বলছিলাম স্যার নেক্সট রোডে যে একদিন এরকম হতে পারে ওটা হচ্ছে ইউরোপ হতে পারে যে ওটা আজকে হ্যাঁ ওটা ইয়ে চলতেছে। আপনার কোভিড স্যার এতক্ষণ পর্যন্ত ওইখানে বসেছিল এই খাবারের এই সমস্যার জন্য, বুঝছেন? এখন এখন একটা কথা বলি, ধরেন আপনি রান্না করতেছেন, আমি এখানে বসে আছি, দেখে আপনি যদি রান্না, আমি থাকা অবস্থায় রান্না ভালো করেন, আমি যদি চলে আসার পরে রান্না খারাপ করেন, সেটা দায়ভার কেমন নেওয়া? এটাই মেন প্রবলেম তো ওদেরই। আমরা তো নিজেরা রাঁধতেছি না। আপনার কি লাগবে না পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন বাজার করা হচ্ছে টাটকা টাটকা। পরিদর্শন করতে হবে। আমি নিয়ে যাবো ওখানে গেলে কাজ করতে হবে। পরিদর্শন করে স্বাক্ষর আমাকে পরিদর্শন করে স্বাক্ষর করো। এই সিআর মনে হয় গেছেন না ওই জায়গায়। তো বিষয়টা হচ্ছে আমরা আপনাদের মনে করেন না যে আজকে নিয়ে এসে কালকে এরকম না, টাটকা টাটকা করে কিন্তু আমরা কি অন্য বেশি খাই? কালকে আপনারা ডিম খান না, খাইলেন না? আমি খাইনি স্যার কালকে কালকে কিছু ডিম খাইলেন না? আমাদের কালকে ডিম ছিল না, জানেন? আপনার দই ক্যান্সার দই খাইলেন। ক্যান্সার কালকে দিন থাকবে না মানে আসেন আসেন একটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। আপনার আপনার এটা হ্যাঁ ছোট ভাই বোন ওই স্কুলে আনতে গেছিল তো এসকে মডেলে ওই জন্য। আপনার বড় ভাই কোনটা? না আব্বু আর ছোট বোন। এটা স্যার আনতে কি দেখলাম একটা ওইটা ছোট বোন। স্যার প্রথমে কনফিউজ ছিলাম আমি নিজে আসবো নাকি সুস্থ রাখবো। না 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 আমি খেয়াল করি না। স্যার কনফিউজ পরে আমাদের কনফিউজ আমি নিজে কনফিউশনের মধ্যে ছিলাম যখন বললাম যে বড় ভাই আর ছোট ভাই, তখন কে যেন বললো যে বড় ভাই। না বোন বলছে স্যার বোন বলতে পারে আমি জানি না, পানি খাওয়া যাবে না, পানি খেলে আমরা ওকে কষ্ট করে আমার মনে বলতে বললাম আগে থেকে একটা ছিল আমার বন্ধু না, আপনাদের সাথে কথা বলতে হলে এই জন্য কি স্যার সব সাল লাগতে যায় নাকি স্যার লজিক্যাল কথা বলে দেখে ওই লজিক্যাল আনগেন লজিক্যাল কথা বলতে কোনটা স্যার আচ্ছা স্যার কোন লেভেলে ক্লাস নিতে ভালো লাগে স্যার? আমার হ্যাঁ স্যার যদি বলো অন্য লেভেলে তো মানবোই না স্যার বি লেভেল ভালো কিছু জানি আপনি বললেই হবে না আমার ক্লাস নিতে ভালো লাগে। স্যারের ডি লেভেল ক্লাস দিতে ভালো লাগে। দিলাম না, আমাকে বসে থেকে কাজ দেন, দেখেন আমি সমানে কাজ করতে পারবো। স্যার যখন সি লেভেলে যাবে তখন তুমি আমাকে সি লেভেলে দিলাম সবার মনে রাখো। এখন না, এখন কথা হচ্ছে আমার সব লেভেলে ক্লাস নিতে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে বিরক্ত লাগে। কি বিরক্ত সেটা তো শুনবে। ল্যাবের মানুষজনের জন্য বিরক্ত লাগে। যেমন ধরেন আজ 2-3 দিন থেকে এই ল্যাবে ঠিক মতো ক্লাস নিচ্ছে না, আর যাচ্ছি টপিক দেখাচ্ছি, বুঝলে বুঝলো, না বুঝলে দেখাচ্ছি না। আর চিন্তা ভাবনা করছি আপনাদের সাথে বেশি আর গল্প করবো না, আজকে শেষ গল্প। কাজ নেই তো স্যার আবার কাজ করবো না, গল্প এইটা এইভাবে যে গল্পটা করতেছি এরকম গল্প আর হবে না আপনাদের সাথে। আসলে স্যার কাজ নেই কাজ নেই কাজ থাকুক বা না আর গল্প হবে না। আশা করি বুঝতে পারছেন এবার স্যার ওই যে আপনি কাজ করেন সাথে সাথে কাজ করতেন না এই প্র্যাকটিক্যাল থাকলে ওই যে ক্লাসের ভিতরে একটা একঘেয়েমি আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, আমার যে কাজগুলা এটা কঠিন না, আর এগুলা দেখাতেও বেশি টাইম লাগে না, প্র্যাকটিস করতেও টাইম লাগে না। আমার ক্লাসে আপনাদের বোরিং লাগার কথা, কিন্তু
আমার ক্লাসে বোরিং না লাগে স্যারের ক্লাসে বোরিং তাহলে গল্প করে তো মাস্টার স্যার যে গান গান মানে ওখানে থাকে না স্যার যখন হচ্ছে মানে ক্লাস গল্প না করে কিছু রাখেন যেরকম আমরা ডিসকাস করি শুনেন, আপনি তো সারা দিনের মধ্যে এনারা যা ব্রেক পায় আপনি তার থেকে ডবল ব্রেক পান। এটা তো আমি নিজেই আপনি নিয়েছি। আপনি ক্লাসে আসে হচ্ছে কি বলে ক্লাস করেন না, স্যার আমার মানে যতক্ষণ মানে আপনি আসেন এখানে বিরক্ত ব্রেক, লাগলে স্যার আপনি আমি আসেন এখানে ব্রেক কাটাইতে আর হচ্ছে মাঝে মধ্যে ক্লাসে দর্শন দেন। আমাদের এলাকার কারেন্ট কি জানেন, মাথা মাথা থাকে না, মাঝে মধ্যে আসে। আপনি এরকম ক্লাস করেন না, মাঝে মধ্যে ক্লাসে ঘুরতে আসেন। আমি আপনার ঘড়ি দেখা তাও হচ্ছে কুচি মাছের মতো পিছলা পিছলা চলে যান, কিন্তু অন্যান্য স্যারেরা আমি দেখছি তো, আমি হাতে নাতে আপনাকে 2 দিন ধরে নাই। কি ধরছেন স্যার একটু আপনি তো এখানে যা বসে গল্প করেন নাই। স্যার কেউ যদি কথা বলে তাহলে আমি তার সাথে কথা বলবো না। আমার কাজ আছে, আমি কেন আমার কাজ বাদ দিয়ে আমি হচ্ছে আরেকজনের সাথে গল্প করছি? এটা তো স্যার খুব বেশি সময় না 1-2 মিনিট স্যার এটা 1-2 মিনিট। আমি ওখানে পানি খাই আমি বসেই ছিলাম হচ্ছে 3 মিনিটের মতো। আমি ওইখান থেকে উঠার পরও আপনি উঠেন নাই। স্যার এই কি এখন গোটা ট্রেনিং সেশন এখানে এই একটা গল্পই করবেন স্যার একদিন খালি আপনি শুনতে চাইলেন ওই জন্য বললাম। স্যার যে কথা বলছেন যে আপনার ক্লাসে কাজ করান সাথে মানে কাজ করতে দেন, ওই জন্য হচ্ছে একঘেয়েমি লাগে না। গল্প করতে হচ্ছে ওই সবই আছে তার কাজ একটা কথা কি, আমি একটু গল্প বেশি করি সবার থেকে, আমি অন্যরকম, আমি সবসময় গল্প বেশি করি। আর না স্যার ক্লাস আমার কাছে গল্প শুনতে হইলে খালি শুনবেন ভূতের গল্প, না তো ভূত বলতে কিছু নাই। স্যার ভূতের গল্প পিয়া আমি ভূতের গল্প বলি না, আমি বলি দিনের গল্প। একদিন এমন গল্প করছি ক্লাস থেকে বাড়ায় দৌড় মারছে, পরে 2 দিন ক্লাসে আসছে। এই গল্পটা বলছি। না এই যে দাঁড়াও, এই তো আমি সাপ দেখলে ভয় করি, কিন্তু সাপ আমার সামনে আসে গেছে। আপনার ওই কাহিনীটা কি হয়েছে জানেন, আমি তো ধরেন মাছ ধরতে পারি না, শখে নামে টাকি মাছ চিনেন, আমাদের গ্রামে ছাতের মাছ বলে, ঠিক আছে? তো চ্যাং মাছ বা টাকি মাছ বলে। তো সাপ কি হয়েছে, 2টার মাথায় এরকম ভাবে আছে, হ্যাঁ? তো মাছ ধরতে পারি না, নামছি, ওই তখনই নামছি না, আমি ধরতেছে, আমি হাত দিয়ে ধরছি, 2 হাত দিয়ে 2টা ধরছি। ওটা যদি সাপ হইতো আমার খবর আছে। আপনাকে না না না, এটা মাছ আছে স্যার ওরা সাপের মতো ধরা সাপ তো কাদার মধ্যে যায় না। আমি তো প্রতিদিনই ধরা সাপ আমি ধরছি একবার হচ্ছে টাকি মাছের মতো মাথা দেয়, আপনার স্যার দেখা তো ফিল হচ্ছে শুনছি কি ব্যাপার, মানে উঠতেছে কাদা মাঝে আছে, আমার কাছে বড় হতে পারে তুলে দেখি নেয় এরকম বলতে পারে। ওই যে উঠছি তারপর আর কোনোদিন মাছ ধরতে পারে মাটির সাপ হচ্ছে আপনার লাল না না লালটি কালার হালকা আরে ধরা সাপ দেখেন নাই, ওই সেম খালি ওর কালার চেঞ্জ। আর বোকা দলে তো সঠিক সন্ধান হয়ে যেত। তো এই হলো বিষয়, সাপের এই গল্পটা আপনাদের বলছে। আচ্ছা ওটাকে পাবেন না, ওই সব পাবেন না, ওটার অন্য কোনো একটা নাম আছে। যাই হোক
আমি আপনার পিএস স্যারকে ধরতে হবে। আমাদের স্যারকে ধরেন না স্যার। না, এটা বিশ্বাস করে না আপনার স্যার। না, ওই মাছ ধরলে স্যার বড়শি দিয়ে ধরবেন স্যার। আর বড়শি দিয়ে মাছ ধরবেন। ওটা তো আরো ইজি। না, বড়শি দিয়ে ধরি। বড়শি দিয়ে ধরে প্রচুর মাছ মারছি বুঝছেন? আমাদের পুকুরে মাছ ছাড়লে মাছ থাকে না তো। সাপ দিয়ে খায়। আর এই এলাকার মধ্যে সর্বোচ্চ সাপ আমাদের পুকুরে। পারে দাঁড়াবেন দেখবেন যে সাপ। ওটা স্যার লিজ দিয়ে দিবেন। হ্যাঁ, লিজ দেওয়া হয়েছিল। সবার সামনেই কাজ করবি স্যার। ওই কাহিনীর পরে আর কেউ নেয় না। আমরাই চাকরি ওইখানে গায়েবী নাগ আছে। নাম ছিল কি? এবারও নাম ছিল। ঈদের পরে নাম ছিল। না, ঈদের পরে না, রোজার মধ্যে। আপনার হচ্ছে ছুটি দিলাম, তারপরে ঈদের ছুটি হয়েছিল, তখন নাম ছিল। তাও মাছ ধরে নাই। মাছ ধরে ধরে ইয়েতে রাখতো, ওগুলো নিয়ে। গ্রামের মানুষ তো সব কাজে জানা। আর একবার আমার নামাজ পড়তেছে, হ্যাঁ, তখন আমাদের মাঠে পড়েছিল, দরজা লাগাইছে, তখন আমি ক্লাস 5 এ দরজা লাগাইছে, আর পড়তেছি আর দরজা লাগাইছে, আমি বাইরে না। তো নামাজ পড়তে শুরু করেছে, আর আমি বের হওয়ার জন্য ধাপ দিয়ে দরজার কাছে যায় এবং দরজা খুলবো। আর বড় বড় উপরে দিয়ে ভগবান সামনে হাতের কইলে নিজে বললো অজ্ঞান মনে হয়। আবার মারলাম, আবার আমি সাপ মারতে গেলে আমার হাতে রেম থাকে না। ইয়েতে সাপ মারছে যে বলে না পাশা দিয়েও মারছি। আপনার যে সাপ পারে আপনার সাথে কখনো আমার দেখাই হয়নি স্যার। আজকে দেখা হবে। ওরকম বলছেন। আজকে আপনার দেখা হবে। আমি তো চাইছি স্যার দেখাবো। রাতের বেলা যাইতে লাগলাম, দিনের বেলা হ্যাঁ, ये हो जाता है तो खाने